দেখুন রাজা সাহেব নিজের পালোয়ান ছেলেকে এক গাদা ফল খেতে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন, আর এদিকে খিদের চোটে পালোয়ান খুব দ্রুত আপেল আর রসালো আম সাবার করতে শুরু করেছে। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা 3 চোরের নজর যায় পালোয়ানের গলার সেই দামি হাটটার উপর। তারা তখনই হাটটা চুরির এক মোক্ষম প্ল্যান বানিয়ে ফেলে। সবার আগে ছোট ডন সামনে এগোয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পড়ে যায় ল্যান্ডমাইনের উপর। অমনি একটা বড় লাঠি এসে সজোরে তাকে ধাক্কা মারে, আর ছোট ডন কন্ট্রোল হারিয়ে সোজা গিয়ে ঢুকে এক বাঁশের বেড়ার ভেতর। অনেক কসরত করে তার 2 সঙ্গী তাকে সেখান থেকে টেনে বের করে আনে। দ্বিতীয় চেষ্টা, অদৃশ্য লখিয়া। এরপর তারা আবার চুপি চুপি বাড়ির পেছনে গিয়ে নতুন ফন্দি আটে। এবার লখিয়া গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে নিজের জাদুকরি ঘড়ি দিয়ে অদৃশ্য হয়ে যায়। সে পালোয়ানের একদম সামনে গিয়ে তার গলা থেকে হারটা খুলে নেয়, কিন্তু পালানোর সময় সে একটা লাল শাড়িতে আটকে যায় এবং সবার সামনে দৃশ্যমান হয়ে পড়ে। ভয়ে পালোয়ান তার মা বাবাকে চিৎকার করে ডাকতে থাকে। ছেলের ডাক শুনে রাজা সাহেব আর ছামিয়া লাঠি নিয়ে দৌড়ে আসে এবং সেই অদৃশ্য চোরকে আচ্ছা করে ধোলাই দেয়। কিন্তু যখন তারা শাড়িটা সরিয়ে দেখে, তখন সেখানে হার ছাড়া আর কিচ্ছু নেই। লখিয়া সেখান থেকে পালিয়ে তার সঙ্গীদের কাছে গিয়ে কাঁদতে শুরু করে। লখিয়া তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে বলে এবার তারা ভণ্ড সাধু সেজে আসবে এবং মন্ত্র পড়ে সবাইকে অজ্ঞান করে সব গয়না লুট করে পালাবে। পরিকল্পনা অনুযায়ী তারা ভণ্ড সাধুর রূপ নিয়ে দরজায় এসে হাজির হয়। অমনি বাড়ির ভেতর থেকে রাজা সাহেব, ছামিয়া আর পালোয়ান এসে সেই ভণ্ড সাধুদের পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করতে শুরু করে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভোলানাথের জন্য একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।